নমস্কার, আমি ডক্টর অয়ন ব্যানার্জি। আমি বর্তমানে আইএলএস দমদমের সঙ্গে যুক্ত, ওখানকার ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট হিসেবে এবং সিনিয়র কনসালটেন্ট। আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সঙ্গে কথা বলতে এসেছি, সেটা হচ্ছে সেপসিস। এই সেপসিস কী এবং কেন হয় এটা সম্পর্কে চারটি কথা বলতে চাই। অ্যাকচুয়ালি সেপসিস আপনাদের যারা চেনা জানার মধ্যে অনেকেই আইসিইউতে অ্যাডমিটেড হয়েছেন, আপনার ডাক্তারের কাছে শুনেছেন যে পেশেন্টের সেপসিস হয়েছে। এই সেপসিস কিন্তু আপনার মৃত্যুর কারণ হতে পারে। ওয়ার্ল্ড ওয়াইড দেখা গেছে প্রতিটা 5টা ডেথের আইসিইউর মধ্যে যে ডেথ হয় তার মধ্যে একটি হচ্ছে সেপসিস। আমাদের ইন্ডিয়াতে হসপিটালাইজ পেশেন্টের মধ্যে 60% মৃত্যুর কারণ হতে পারে সেপসিস। এই সেপসিস অ্যাকচুয়ালি কি? যখনই আপনাদের চেনা কারোর ইনফেকশন হয়, যেমন সেটা চেস্ট ইনফেকশন হতে পারে, ইউরিন ইনফেকশন হতে পারে, ব্লাডে ইনফেকশন হতে পারে, যদি সঠিক সময় তাকে ট্রিটমেন্ট না করা হয় সঠিক অ্যান্টিবায়োটিকের মাধ্যমে, সেই পেশেন্টের সিমটমের বাড়াবাড়ি শুরু হয়ে যায়। জ্বর কমতে চায় না, ইউরিন আউটপুট পড়তে শুরু করে, পেশেন্ট দেখবেন আচ্ছন্ন হয়ে যাচ্ছে, তখন জানবে পেশেন্ট কিন্তু সেপসিসের দিকে এগিয়ে যাচ্ছে। এই সময় দ্রুত তাকে হসপিটালে এমার্জেন্সি নিয়ে আসা উচিত এবং সঠিক অ্যান্টিবায়োটিক, সঠিক স্যালাইনের মাধ্যমে এবং আমাদের মতো যারা ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ তাদের সঙ্গে পরামর্শ নিয়ে ট্রিটমেন্ট শুরু করা উচিত, নইলে সমূহ বিপদ সেপসিসের কারণে। ধন্যবাদ।